মৈত্রী মৈত্রী পূজা দেবো এই জামাই বাবু নতুন বুড়া আমার জামাই বাবু কিপটা আমার ফোন বাজছে। এই বাবা দেখ না কে ফোন করছে। তোরা আগে দেরি কর। ধর ধর বলে রিকি আরে গায়ে গায়ে করে দে না কলসি নামানো দিবি না জুতো চুরানো দিবি না চুপ না আমি নিজে কাজ করো যে ওয়া শুনো কাল 1200 টাকা দিয়ে মেকআপ করছি বলে কালকে থেকে মুখটা ধুয়ে নাই ওই আজকে দিন চালাবো না এই মাসির মেকআপটা আছে কিন্তু আমারটা দেখো নষ্ট হয়ে গেল। 14000 টাকা ও তো ধুয়ে ডবল করেছি ও রাত্রিবেলা ধুয়ে না ফেতি মার্কা সাজে ঘুরতো কত সুন্দর লাগছিল কালকে। সকালে ধুই ছবিগুলো দেখবে ক্যামেরা আগে নিজে মেকআপ দেখ এই হিরোইন মনে হচ্ছিল মানুকে এত ভাবে আজকে বললাম দারুণ দারুণ না বারকোড খুলে দাঁড়া আছে না নামানো টাকাটা দিতে হবে তোমরা দিবে না আমরা তো বাকি গায়ে গায়ে ততই বল ততই দেবো 200 টাকা 200 টাকা আমার চাপ 200 এই মাসির কাছে নাই গায়ে গায়ে করে দে না ও 200 টাকা দিলে ওই কলসিরা মারতে দেবে না দেখ মা ভুলটা দেখ মাথা ভুলটা দেখো দারুণ 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 তোরাও যা যা বারকোড খুলিব। সবেরই নিয়ম কানুন আছে অনির্বাণ ওদিকে চকলেট খাবে ওই আমি গল্প করে যাচ্ছি চকলেট খাবে পেমেন্ট না পেমেন্ট করো দেখি পেমেন্ট করো। কত টাকা 200 টাকা যা দিবে তাই ছি এটা লোককে বলা যাবে না, এটা ব্লগে দেওয়া যাবে না। এরপরে তোমার যদি 100 টাকা করছে। 200 টাকাটা দিয়ে ভালো তুই পড়াতে পারলি সই দিলাম ঠিক আছে এপু তো আমার গানটা মানে আর দিলে আমাকে যা পাই গেছি চল অতিষ্ঠ হয়ে বইয়ের দিকে তাকিয়ে বিয়ে করার জন্য ঠিক আছে এই যে বউ হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আবার নিয়ে চলে এলাম তোমাদের সাথে আরও একটা ভ্লগ। সেটা হচ্ছে আমার সিঁদুরদানের ভ্লগ। কারণ তোমাদেরকে তো আগের ভ্লগে বলেছি, মানে বিয়ের দিন রাতে ভ্লগে তোমাদেরকে বলেছি যে আমাদের সিঁদুরদান কিন্তু সকালবেলায় হয়। তো সকালবেলায় আমি কিন্তু এই ধরো 11টা 11:30 বাজছে, তো আমি রেডি হয়ে যাচ্ছি। আর সেদিন কিন্তু ওয়েদারটা খারাপ ছিল, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর এখানে মাসি কালকে রাতেও কিছু খেতে পারিনি। তো বিয়ের দিন তো জানোই সারাদিন উপোস থাকে, তো তারপর একটু খেয়েছিলাম, তারপর সেটাও ভালো করে খেতে পারিনি। তো এই জন্য সকালে একটু খেয়ে নিলাম ছাতুটাতো। তো এবার আমি সিঁদুরদানে বসবো। তো আমাদের সিঁদুরদানের মানে যে রিচুয়ালসটা সেটা বেশ অনেকক্ষণ ধরেই হয়। তো তার জন্য আর কি, তার জন্য আমাকে প্রচণ্ড তাড়া দেওয়া হচ্ছিলো বলে আমি না সেদিন ভালো করে রেডিও হতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা নর্মাল লুকে সিঁদুর পরতে যাচ্ছি। আমি সব এফবিতে রিলস বলো বা ইনস্টাতে রিলস বলো, আমি দেখেছি কত সুন্দর সবাইকে সিঁদুরদানে লাগে দেখতে, সিঁদুর পরে একটা অন্যরকম ব্যাপার। কিন্তু সেটা আমার হয়নি, তার কারণ হচ্ছে আমি সকালে সেরকমভাবে সাজতে পারিনি। আসলে রাতের সাজটা রেখে দেওয়ার কথা মানে আমার ছিল, আমি রেখেও ছিলাম, কিন্তু আমার মেকআপটা অতক্ষণ স্টে করেনি। তোমরাই বলো ফ্রেন্ডস, আমি সকাল 11:30 বসেছি আর আগের দিন রাতে সন্ধ্যে 7:30 আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো এতক্ষণ কি আর কোনো মেকআপ স্টে করে তুমিই বলো? আর মানে তোমরাই বলো। আর এমনিতেও আমার মানে স্কিনটা প্রচণ্ড ড্রাই, তো ওই জন্য আমি চেষ্টা করেছিলাম রাখার, কিন্তু থাকেনি। আসলে আমাদের ব্রাহ্মণদের এইটাই একটা মানে আমার মনে হয় যে এটাই একটা মানে আবার তোমাকে কি বলো তো খরচা করে আবার মেকআপ করতে হবে তবেই। আর সকালবেলায় বিশ্বাস করো ফ্রেন্ডস, অত সকালে খেয়ে বা আমার মানে মাথাতেই আসেনি যে আবার মেকআপ করবো বা কিছু। জন্য নিজের মতন করে যেটুকু পেরেছি সেজে বসে গেছি। আর সেদিন কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে মন খারাপ ছিল। আমার জানি না কেন মনের মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার হচ্ছিল, যেটা তোমাদেরকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এই মোমেন্টটা প্রতিটা মেয়েরই জীবনে একটা অন্যরকম মোমেন্ট। তোমরা এখনই বলবে যে তোমার তো হ্যাঁ কাছাকাছির মধ্যেই বিয়ে হচ্ছে, কিন্তু না, আমার কাছাকাছির মধ্যে বিয়ে হলেও মানে নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যাওয়া বা একটা পর হয়ে যাওয়া একটা ব্যাপার থাকে সত্যি কথায়। জানি না, এটা অনেকেই বলবে যে না ওটা পর হয় না, এই হয় না, অনেকে অনেক রকমের যুক্তি হয়তো খাড়া করবে, কিন্তু আমার মনে হয় মানে সেই মুহূর্তটাই মনে হচ্ছিল যে আমার
মানে একটা অন্য জীবন, অন্য লাইফ হয়ে যাবে এরকম একটা ফিলিংস আসছিলো বলে আমার প্রচণ্ড কান্না পাচ্ছিলো। আর ওই সাইডে প্রতিভাও কাঁদছিল আমাকে দেখে, তো ওই জন্য আবার আমার বেশি মানে কান্নাটা আরও বেশি পাচ্ছিলো। প্রতিভা একদম সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখে কাঁদছিল, আর এখানে অনির্বাণ আমাকে বোঝাচ্ছিল যে আমি কেন কাঁদছি, কারণ ওরও মনটা খারাপ হয়ে যাচ্ছিলো। কিন্তু ও মনটা খারাপ হলেও কিছু করার নেই, আমার খুব খারাপ লাগছিলো। এই যে প্রতিভা বিদিশা ওরা এলো, প্রতিভাকে তোমরা দেখছো এখন হাসতে, কিন্তু না, একটু আগেই ও ওই পারে কাঁদছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো ওই জন্য আবার বেশি আমার কান্নাটা পেলো। আর এই সাইডে আমার মা প্রচণ্ড পরিমাণে কাঁদছিল, তো সেগুলো দেখে আমারও কান্না পাচ্ছিল। তো খুবই খারাপ মানে আমার সেই সিচুয়েশান। সেই টাইমে আমার মাথার মধ্যে মানে ওসব মেকআপ কেমন আছে না আমাকে দেখতে কেমন লাগছে এসব কিছুই আমার মাথার মধ্যে মানে চলছিল না। আমার মাথার মধ্যে একটা জিনিসই চলছিল যে আমি পর হয়ে যাচ্ছি, নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতেই থাকতে হবে। মেয়েদেরকে যেটা করতে হয় অ্যাডজাস্টমেন্টের ব্যাপার একটা, বিয়ের পর যেটা সবাইকেই করতে হয়, আমি না, প্রতিটা মেয়েকেই করতে হয়। তো সেই অ্যাডজাস্টমেন্ট সব কিছু আর কি। তো এটা একটা মেয়ের জীবনে আমার মনে হয় একটা বিরাট বড় একটা পরিবর্তন বা বিরাট বড় একটা স্যাক্রিফাইস। সে তার নিজের বাড়ি ছেড়ে, নিজের কাছের মানুষগুলো ছেড়ে অন্য বাড়িতে যে থাকা, তাদের সাথে অ্যাডজাস্ট করা, তাদের মতন করে চলা, এটা হয়তো একটা মানে মেয়েই পারে আমার মনে হয়। কোনো ছেলেকে যদি তোমরা বলো এই জিনিসটা করতে, তারা হয়তো পারবে না। তো এটাই হচ্ছে আমার, সেই জন্য প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল সিঁদুরদানের আগে। মানে আমাকে সামনে সুদীপ দা, তারপরে আরও যারা আছে তারা সবাই আমাকে হাসানোর প্রচুর চেষ্টা করছিল। আমার বিশ্বাস করো ফ্রেন্ডস, একটুকুনো হাসি পাচ্ছিল না। তো আমি পরে যখন ভিডিও আর ছবি দেখি, তখন আমার মনে হলো যে আমার সিঁদুরদানটা এইভাবে হয়ে গেল, মানে নো মেকআপ লুক, কোনো মেকআপ নিয়ে সেইভাবে মুখে, আর সেই রকম অন্য মেয়েদের মতন ওই রকম নাকে সিঁদুর পড়েছে, ওরকমভাবে একটা মানে গর্জাস লুকে যে সিঁদুর পরা একটা যে ছবি হয় সেটাও নেই। তখন আমি রিয়েলাইজেশন করলাম, কিন্তু মানে মনে হলো যে হয়তো এটা একটা জীবনের একটা বড় পার্ট ছিল, কিন্তু সেখানে আমার কিছুই হলো না। তখন আমি সিঁদুরদানের সময় হাসছিলাম, কারণ আমাকে সবাই সামনে যারা আছে আমাদের ফটোগ্রাফাররা, তারাই আমাকে হাসালো, তো ওই জন্য হাসছিলাম। কিন্তু পাশে আমার মা কাঁদছিল, তো ওই জন্য আমার আরও মানে ভালো লাগছিল না কিছুই। জানি না, এটা তোমাদের যাদের বিয়ে হয়ে গেছে তারাই হয়তো বুঝতে পারবে যে এটা কীরকম একটা ফিলিংস। মানে সিঁদুরটা যখন মাথায় উঠছিল তখন একটা মানে একটা অন্যরকমই ব্যাপার। সেটা তোমরা আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার ভালো লাগছিল না, একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, আলটিমেটলি আমার বিয়েটা হয়েই গেল। তো যেটার জন্য কাশি হচ্ছে, আসলে আমার শরীরটাও মানে ঠান্ডা লেগে গেছে। তো যেটার জন্য বেশ অনেক দিন ধরে ওয়েট করা বা এত কিছু তোড়জোড় করা, তো সেটা আলটিমেটলি হয়েই গেল। আর খুব কষ্ট হচ্ছিলো ফ্রেন্ডস, বলে বোঝাতে পারবো না যে কতটা পরিমাণে কষ্ট হচ্ছিলো। সিঁদুরদান যখন হচ্ছিলো খুব কষ্ট হচ্ছিলো। তা আমাদের ব্রাহ্মণদের প্রচণ্ড রিচুয়ালস থাকে, জানো তো, প্রচুর রিচুয়ালস থাকে। তার মধ্যে সকালে সিঁদুরদান ব্যাপারটা মানে এটা খুব হেক্টিক একটা, মানে মেকআপ থাকে না। কেউ কেউ হয়তো সকালেও মেকআপ করে অনেকেই, কিন্তু আমার করা হয়নি বলে আমার মানে তাও নর্মাল ওয়েতে দেখলাম ছবিগুলো মোটামুটি যা এসছে। এখন তো আর কিছু করার নেই, পরে রিয়েলাইজেশন করেও কোনো লাভ নেই, সেই মুহূর্তে আমার সেসব ছিল না। আর অনেকক্ষণ ধরে আমাদের বিয়েটা বেশ অনেকটা ক্ষণ ধরে হয়, জানো তো। তো এটাও একটা ব্যাপার, মানে আমাদের অন্য সব মানে ব্রাহ্মণ বাদে অন্য সব বিয়েতে বিয়ে কেমনভাবে হয় বলো তো, মানে সকালেই হয়তো বরকনে বিদায় হয়ে গেল একদম ভোর ভোর, তো ওদের মেকআপটাও ভালো থাকে। কিন্তু আমাদের সেই বিকেলবেলায় যেতে হয় বউ নিয়ে, খাওয়া দাওয়া সব কিছু করে। তো এই জন্য অতক্ষণ কি আর মেকআপ থাকে বলো তোমরাই। নতুন করে আবার যদি মেকআপ করা যায় তাহলে হয়তো থাকবে। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখানে আমার কিছু ফটো সেশন হচ্ছিলো বা কিছু ফটো তুলছিল, আর সবাই বিশ্বাস করো সবারই দেখতে পাচ্ছ পেছনে মুখগুলো গোমড়া, শুধুমাত্র আমার ভাই একটু হাসছিল পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো, অনেকক্ষণ ধরে তোমাদেরকে অনেকগুলো জ্ঞানের কথা বলে ফেললাম, আসলে জ্ঞানের কথা না। ভিডিওটা যখন দেখছি তখন মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। আমি অনেক দিন পরে ভয়েসটা দিচ্ছি, আমার বিয়ের প্রায় 1 মাস পরে ভিডিওটাতে আমি ভয়েস দিচ্ছি। আর তখনের মানে যা যা কিছু হয়েছে সেগুলো দেখে খুবই খারাপ লাগছিল আমার, যে মানে বিয়ে নিয়ে প্রতিটা মেয়েরই জীবনে অনেক কিছু স্বপ্ন থাকে, আমারও ছিল, সেগুলো সবই হয়েছে। কিন্তু এই যে ফিলিংসটা এখনকার, এটা খুবই বাজে একটা ফিলিংস বা খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স আমি বলবো তোমাদের।
মানে আমার ক্ষেত্রে তো খুবই বাজে গেছে, মানে আমার খুব কান্না পাচ্ছিলো। তোমরা আমার মুখটা দেখো, আমার এত পরিমাণে কেন কান্না পাচ্ছিলো আমি নিজেও জানি না। আমার প্রচণ্ড কান্না পাচ্ছিলো, আমি কেঁদেওছি প্রচুর পরিমাণে, মানে প্রচুর 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 কেঁদেছি। আমি সেই যে সিঁদুরদানে বসেছি তখন থেকে কান্না স্টার্ট করেছি, আর এখনও আমার কান্না কিন্তু চলেই যাচ্ছে। মাঝে মাঝে একবার করে থামছে, কিন্তু মাঝে মাঝে থামা ওটা না, আমার ভিতরে ভিতরে কিন্তু আমি কাঁদছি, ঠিক আছে? আমার ভিতরে কিন্তু কান্নাটা চলছেই কন্টিনিউ, শুধু চোখে জলটাই যা কষ্ট করে দাবিয়ে রাখছিলাম, এখন আবার কাঁদছি। তো আমি নিজেও যেটুকু মেকআপ করেছিলাম সেটুকু আমার কেঁদে কেঁদে সব শেষ হয়ে গেছে। আর এখানে অনির্বাণ মন্ত্র পড়াতে ব্যস্ত বলে ও আমাকে অতটা মানে খেয়াল করছিল না, কিন্তু মাঝে মাঝে যখন দেখছিল চোখের জল, তখন ওই দেখো মা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল মুছছে। তো খুব খারাপ লাগছিল। এখানে সুদীপদা আমাকে প্রচণ্ড পরিমাণে হাসানোর চেষ্টা করছিল, বাকি আমার ফ্রেন্ডসরা সবাই ছিল, মা মাসি, ওরা তো ইমোশনাল হবে, এটা তো স্বাভাবিক। বাদ বাকি আরও যারা ছিল বোনেরা সবাই মিলে আমাকে হাসানোর চেষ্টা করছিল, কিন্তু বিশ্বাস করো হাসি আর ভালোভাবে পাচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল আমার। কখন থেকে গোটা ভিডিওটাতে তোমাদেরকে বলেই যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। তোমরাও এই ওয়ার্ডটা শুনে খুবই বোর হচ্ছো জানি, কিন্তু সত্যিই খুব কষ্ট হচ্ছিল। তো চলো ভিডিওটা দেখো। এখন আমার ভাই আমাকে খই দিচ্ছে, ওই যে রিচুয়ালসটা আছে খই দেওয়ার, তো ওই খই দেওয়ার রিচুয়ালসটা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখো, আর কিছু বলছি না। এবার আবার কথা বলবো তোমাদের সাথে আর সেই বিদায়ের সময়। লাজ হবে বিনিয়োগ লাজা বাবন্তি দীর্ঘরস্তু শতং বর্ষান। আরেকবার তোমাকে কষ্ট করে ঘুরতে প্রজাপতি এটা ব্রাহ্মণ সিঁদুর দান, কিছু নিয়ম আছে। ঠিক আছে ঠিক আছে বাবু, ওটা করিস। প্রজাপতি অনস্তচ্ছন্দ লাজ হবে বিনিয়োগ লাজা বাদন্তি দীর্ঘরস্ত শতং গচ্ছতু। দিলাম আবার ঘুরে যাও, ঘুরে সবাই কি বলে তো মানে সেভাবে করা যাবে না, কেউ কেউ তো কিছু কাজগুলো জানে না, বললে কি হবে? আমরা নিজের আমি ঠিক করে চলে চলে যাবো, ঠিক আছে? ওম ভুস্বাহা, ওম ভুবস্বাহা। প্রজাপতি দীপাত বিরাট চন্দ্র বিষ্ণুর দেবতা পাদাক্রমণে বিনিয়োগ দেউর্যে বিষ্ণুস্তা নায়ক। 3 নম্বর বলছি অতিথিকে বলে দিবে প্রজাপতি অতিথিকে বলে দিবে প্রজাপতি স্ত্রীপাত বিরাট চন্দ্র বিষ্ণুর দেবতা পাদাক্রমণে বিনিয়োগ দেউর্যে বিষ্ণুস্তা নায়ক। 4 নম্বর গুরুকে বসতে হয় করলে বৃষ্টি দিয়ে বসতে কেমনতে এবার কেমন প্রজাপতি চতুষ্পাদ বিরাট চন্দ্র পাদাক্রমণে বিনিয়োগ দেউর্যে বিষ্ণুস্তা নায়ক। 5 নম্বর প্রজাপতি পঞ্চপাদ বিরাট চন্দ্র বিষ্ণুর দেবতা পাদাক্রমণে বিনিয়োগ দেউর্যে বিষ্ণুস্তা নায়ক। 6 নম্বর প্রজাপতি ষটপাদ বিরাট চন্দ্র বিষ্ণুর দেবতা পাদাক্রমণে বিনিয়োগ দেউর্যে বিষ্ণুস্তা নায়ক। 7 নম্বর প্রজাপতি সপ্তপাদ বিরাট চন্দ্র বিষ্ণুর দেবতা পাদাক্রমণে বিনিয়োগ দেউর্যে বিষ্ণুস্তা নায়ক। হয়ে গেছে? পিছিয়ে পিছিয়ে চলে আসবে, আস্তে আস্তে আসো।
হাতটা হাইট করে দেবো, পুরো হাতটা দেবো, এই যে অন্যবার ভাত দাও। প্রজাপতি ঋষি অনষ্টক ছন্দ ইন্দ্র দেবতা ইন্দ্র মার্জনে বিনিয়োগ পুতেস্ত সর্ব এলোসে। প্রজাপতি ঋষি অনষ্টক ছন্দ ইন্দ্র দেবতা ইন্দ্র মন্ত্রণে বিনিয়োগ সহসৈক সর্ব করণয়। প্রজাপতি ঋষি অনষ্টক ছন্দ ইন্দ্রাণ্য দেবতা মন্ত্র জপে বিনিয়োগ ত্রিপুরাসি অগ্নয় স্বাহা ইদম হাবিরনয় ইদম যে জগন্নামাসি অগ্নয় স্বাহা। মনে মনে স্মরণ করো, হ্যাঁ গুরুজন দিকে সম্মান জানি হোক, ঠিক আছে? দুজনে মনে মনে করো যে গুরুজন দিকে আমরা সম্মান জানাচ্ছি, ঠিক আছে? প্রজাপতি ঋষি কিরা প্রজাপতি ঋষি অনষ্টক ছন্দ ইন্দ্র দেবতা ইন্দ্র মন্ত্রণে বিনিয়োগ সর্ব কর্মপুরুষ স্বাহা। প্রজাপতি ঋষি বৃহতিচ্ছন্দ প্রজাপতি দেবতা সাক্ষ্যভবে বিনিয়োগ ওকারিশ সর্ব নির্মিত স্বাহা। প্রজাপতি ঋষি অনষ্টচ্ছন্দ ইন্দ্র দেবতা স্বাহা ওং স্বাহা ওং ভূর্ভুবস্য স্বাহা ওং ভূর ওং ভুব ওং ভূর ওং ভুব ওং ঈশ্বর। মৈত্রীর কণ্ঠে হাত দিয়ে মন্ত্র বলো, কণ্ঠে টিপে দাও হৃদয়ং তব তদাস্তু হৃদয়ং মম যদস্তু হৃদয়ং তব তদাস্তু হৃদয়ং তব তদাস্তু হৃদয়ং মম যদস্তু হৃদয়ং তব তদাস্তু হৃদয়ং মম। গোত্র পরিত্যজ্য পতি গোত্রে ভয়াসব পিতৃগোত্র পরিত্যজ্য পতি গোত্রে ভয়াসব। ভরদ্বাজ গোত্র নামাসি অগ্নয় স্বাহা ইদম হবিরনয় বিদ্যম যজগনামাসি অগ্নয় স্বাহা ওম তমগ্নয় স্বাহা ওম ইন্দ্রায় স্বাহা ওম ইন্দ্রায় স্বাহা ওম বরুণায় স্বাহা ওম কর্মণে স্বাহা রসিহি কর্মণে স্বাহা। আর বলো প্রজাপতি ঋষি সহস্র কর্মণে আগচ্ছ নমামি নমিত কর্মণে স্বাহা। প্রজাপতি ঋষি অনষ্টক ছন্দ সখ্য দেবতা সখ্য কর্মণ আগচ্ছ কর্মণে স্বাহা। ইন্দ্র মার্জনে বিনিয়োগ সর্বকর্মণে স্বাহা ওং ভূস্বাহা ওং ভুবস্বাহা ওং প্রজাপতি ঋষি অনষ্টক ছন্দ ইন্দ্র মার্জনে বিনিয়োগ সশৈক কর্মণে স্বাহা। প্রজাপতি ঋষি অনষ্টক ছন্দ এসতে কর্ম আগচ্ছ নৈতম স্বাহা। প্রজাপতি ঋষি ভরদ্বাজ আঙ্গিরস বারস্পত্য প্রবনাম সামবেদ উপস্থিতা সশৈক এতত্তে কর্মণ ঠিক আছে বলবে বলবে আমি এমনি করে ধর এমনি করে পুরোটা পুরো বাটি দিয়া হ্যাঁ এমনি করে ধর কোন কোন লোক ধরে এমনি করে ধর এমনি করে স্টেট দাও স্টেট একদম একটা দুজনে মন্ত্র বলে দিন, ঠিক আছে? মন্ত্র বলবি না নাকচা বেটে ছাড়। মন্ত্র শেষে যেটা এমনি আগুন 12 মাস মাই বারাং দিনে আমি লোকে সাহা স্বাহা ওম শান্তি ওম। প্রজাপতি ঋষি আমি লোকে স্বাহা।
ব্যাস 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 প্রজাপতি যশস্কামস্য যজনীয় প্রয়োগে বিনিয়োগ ওম পূর্ণহোম জুহমি জুহস্মে তারাঙ্গিনী আমি লোকে स्वाहा बोझो बोझो অগ্নিত্বম সমুদ্রং গচ্ছ অগ্নিত্বম সমুদ্রং গচ্ছ দিত তোমাকে যাও আমি একটু সোহা করব সোহাটা কখন করবি আর সোহা হয়ে যাচ্ছে এই সময় সোহাটা ओम তা হয়ে গেছে সব ঠাকুর সব হয়ে গেছে তো চলো তাহলে বাকি এই বাটিটা করে রেখে দাও তো চালাস তো রেখে দাও তারপর উপরে আয়ুষ্মান ভব শতপুত্রের জননী হও শতপুত্রের জননী হও কি বললে আমার চুল একটা রাখবে না यार गाड़ी वाला या घर से कचरा निकाल गाड़ी वाला या घर से कचरा निकाल गाड़ी वाला চুল একটা রাখবে না ए टाका रे मैत्री ভিডিও ভিডিও ব্লগ 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 এই বাবা আচ্ছা আচ্ছা আপনার বিয়ে করে কি এক্সপিরিয়েন্স হলো কেমন লাগছে বিয়ে করে কেন ভালো লাগছে কেন ভালো লাগছে না মানে এখানে সবাই জানতে চায় আপনার 7k সাবস্ক্রাইবার জানতে চাইছে যে আপনার এখানে তো মানে যেটুকু সার্ভে জানা যাচ্ছে যে 7k তে এখনো 5k এখানে আমার যেটুকু মনে হয় 5k সাবস্ক্রাইবার এখনো ব্যাচেলার আছে আপনার যে 7k সাবস্ক্রাইবারের মধ্যে সুচিতা কিছু বলবে বিয়ের পরে কিছু বলুন আপনি আপনি আপনার এক্সপেরিয়েন্সটা বলে দিন বলে দিন এই যে মিতালি পরেরটা আছে তাহলে সুযোগ পাবে আমরা তাহলে এগোবো না হলে আর তারপরে এই যে ইনি আছেন না দেখা না না আপনি আছেন আপনি আপনার এক্সপেরিয়েন্সটা বলতে সাহায্য করুন হ্যাঁ এক্সপেরিয়েন্সটা বলে সাহায্য করুন একে এক্সপেরিয়েন্স চাইছে যে বিয়ে করার কি এক্সপেরিয়েন্স কেমন লাগছে এক্সপেরিয়েন্স খুবই বাজে আপনি তো বলেছেন বিয়ে এই বিয়ারও কেউ করে আশ্রমে থাকা ভালো কি বলছো বলো আশ্রমে আশ্রমে কেন আশ্রমে কেন এই বিয়ে আবার কেউ করে এই বাবা এরকম বলে কি করে হবে বিবাহিত জীবন ভালো না বাবার এত এটা কত দুঃখ করছে কালকে সে ফটো ডেলি একবার করে ঘুরতে যেত আমি এখানে বসে চা খাতাম তুমি সেগুলো সব বন্ধ করে দিলে এ কি বলছো বলো বিবাহিত জীবন আর এমনি নর্মাল জীবন ফারাক থাকে তুই কালকেও চা খাবে আমার সব বন্ধ করে দিলে বহুত সালা নাটক আর দরকার কিছু নাই আশীর্বাদে বললে এখানে হবে না কোনো চাপ নেই তুলতে পার তা আমাদের দুটো ফটো তুলে দাও বিয়ে আশীর্বাদে আমি এখানে করাবো যদি হয় কালকে 9000 টাকা করে মালটা আন ওটা বাজে ওটা চালাবো ওইটার জন্য খরচা আছে 9000 টাকা যদি চালাইছো ও ডুগডুগু চলবে কে তুই যাই করিলে তুই যদি কালকে রিসেপশন থেকে ছাড়ি পালাস ওটা দেখি পারো পালাতে পারো জায়গাটা কি কেন জানি আমি মন কেন ও একসঙ্গে বহরমপুর নিয়ে যাবে তারপরে টার্নিং পয়েন্ট করে দেবে তুমি যদি নিয়ে যাও ঠিক আছে ও ফ্লেক্সে প্রিন্ট করে নিবি তার একটা বলবে ছবি তুলে দিচ্ছি ওটাকে লিংক করে যাবে নিয়ে করে ফ্লেক্সে প্রিন্ট এই প্রথম ফ্লেক্স বো এই প্রথম ফ্লেক্স বো লালা কি করবি একটা
তো ফ্রেন্ডস ফাইনালি চলে এলো আমার সেই বিদায়ের সময়টা। তো যে টাইমটা তোমাদেরকে তো বললামই যে আমি একদম বিদায়ের সময়তেই তোমাদের সাথে কথা বলবো, তার আগে বলবো না। তো এটা একটা বিরাট কঠিন সময়, কারণ আমার মা আর বাবা দুজনেই আমাকে ওর হাতে তুলে দিচ্ছে। তো খুবই খারাপ লাগছিল। তো এখনও ভয়েসটা দিতে দিতে আমার মানে চোখ দিকে জল বেরিয়ে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার। তো মা বাবাই হয়। তো মা বাবার জায়গা কখনোই কেউ নিতে পারে না, ঠিক আছে? এটা মানে যে মেয়েরা বলে যে হ্যাঁ তাদের কাছে বিয়ের পরে, হ্যাঁ অবশ্যই হাজব্যান্ড তাদের কাছে আপন হয়, কিন্তু মা বাবার থেকে আপন আমার মনে হয় না যে কেউ হয় বলে। তো যাই হোক, এগুলো দেখতে খুবই খারাপ লাগে। তো সবারকার বক্তব্য এখানে তোমরা শোনো কে কী বলছে। করে দিয়েছি এই সঙ্গে সঙ্গে ফ্লাইটটা ধরবি, নাহলে এত দূর রাস্তা কখন কি ফিরবি না। কাঁদো না গাড়িটা পিছনে কিন্তু এইখানে কাকিমা না না গো এখন যাওয়ার সময় তো প্রণাম করতে হ্যাঁ পাপু কাঁদছে নাকি? আমি আমার দিদির সাথেই থাকি তো আমার কোনো ব্যাপার নাই। স্পেশালি বিয়েতে এই রিচুয়ালসটা নিয়ে আমার খুবই একটা মানে প্রতিবাদ আছে, বা আমি এই জিনিসটাকে একদম পছন্দ করি না। কিন্তু বিয়েতে এটা নিয়ম রক্ষার খাতিরে আমাকেও করতে হয়েছিল, যেটা হচ্ছে না দেখে মা বাবার চাল দিয়ে ঋণ শোধ করা। তো মা বাবার ঋণ তো কখনোই শোধ করা যায় না, কোনো মা বাবারই ঋণ কেউ কখনো শোধ করতে পারবে না। তো এটা একটা ফালতু রিচুয়ালস বিয়ের মধ্যে অ্যাড করার যে কী দরকার জানি না। তো এটা আমাদের পূর্বপুরুষরা করে গেছে, এটা হয়ে আসছে, তো সেই জন্য আমাকেও করতে হয়েছে সেই টাইমে বড়দের কথা শুনে। কিন্তু এই রিচুয়ালসটা করার আমার একটু কোনো ইচ্ছা ছিল না, বা এটার পরে আর বাড়ির কারো মুখও দেখতে নেই, এরকমই আর কি নিয়ম। তো এই যে আমি কাঁদতে কাঁদতে যাচ্ছি, আমার খুবই খারাপ লাগছিল। আর 5টা মেয়ের মতো আমি সেলফি ক্যামেরাতে ভিডিও করতে পারিনি, যেগুলো এখন ট্রেন্ডিং ভিডিও চলছে। আমিও রিলস করি, কিন্তু ওই ভিডিওটা আমি করতে পারিনি, আমার এতটা পরিমাণে খারাপ লাগছিল। তো তারপরে এই যে বউ বরণের অনেক কিছু রিচুয়ালস হয়েছিল, এটা আমার শ্বশুর বাড়িতে হয়েছিল। তো দেখো আমি তো একই জায়গারই বউ হয়ে এসেছি। তো এখানে আসার পরেও একটা অন্য রকম ব্যাপার মনে হচ্ছিল, মানে বলছি না তোমাদের বাড়িটা চেঞ্জ হলো, তো ওই জন্য কেমন একটা লাগছিল সেদিন, ঠিক বলতে পারবো না। তবে রিন্টি দিদি, তারপর জামাইবাবু, তারপরে আরও সবাই, অনির্বাণের মা বাবা সবাই মিলে প্রচুর আনন্দ করেছিল, আমাকে খুব সুন্দরভাবে মানে বরণ করেছিল। তো সেটা তোমরা দেখো। কিন্তু তখন বিকেল কটা বাজবে, ওই 4টের মতো বাজছে, আর তখন আমি পুরো একদম প্রচণ্ড টায়ার্ড, কারণ আগের দিন মোটামুটি রাত জাগা, রাত্রেবেলায় কোনো সেরকমভাবে ঘুমটুম হয়নি, প্রচণ্ড টায়ার্ডনেস একটা ছিল। তো দেখো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটাকে লাইক করবে এবং অনেক বেশি শেয়ার করবে। তো আবার পরে ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবে, তো দেখতে থাকো। আমি বলছি না না কোর্টে তো যাও সকাল বিকাল পয়সা আছে নিশ্চয়ই না ওটা বলিস না আমরা বেকার ননদ আমরা বেকার ননদ তুমি সাকার লোক ওটা হচ্ছে না কবর কত টাকা দাবি সেটা টাকা দিয়েছে টাকা দিয়েছে টাকার কথাই শেষ কথা টাকা শেষ কাকি চাই না খালি সাকা বান্ধা দিয়ে দাও না 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 কান পাশাটা আছে 5,000 হবে না, ছাড়া যাবে না। 200 200 200
200 200 200 200 200 আমরা ইয়ে করি